হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আর দেখতে পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছু রেডি করছি, যেহেতু বর ডিউটিতে যাবে। অনেক ভোরবেলা উঠেছি, 5টার সময় উঠে এই রান্না করছি। আজকে মাছের তরকারি করে দেবো। তো চলো আজকে আমি কোথায় যাবো সেটাও দেখাই। তো দেখো এখানে রেডিও হয়ে গেছি। দিনটা ছিল 27 তারিখ, 27 এপ্রিল। তো যাই হোক রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে মামা বাড়ি। তো দেখো রেডি হয়ে কথা বলতে বলতে বেরিয়ে গেছি। বোন আর আমি, ওদিক থেকে মা আসবে। তো গাইস টোটো থেকে নেমে গেছি, এখন কাটবো টিকিট। এই যে টিকিট কাউন্টার। তো এখানে টিকিট কাটতে গেছিলাম, তো 500 টাকা কিলো হবে না বলে টিকিট কাটতে পারিনি। তো মা আসে, দেন টিকিটটা কেটে দেন আবার ট্রেনে ওঠার সময় দেখা হচ্ছে। তো যাই হোক আমি মাঝে মধ্যে ভুলেই যাই যে আমি ব্লগ করছিলাম, অনেক কিছু তোমার সাথে শেয়ার করতে পারিনি। এদিকে মাও চলে এসেছিলো, দেন ট্রেনও চলে এসেছিলো, ট্রেনে উঠে গেছি। উঠে দেখো মামা বাড়িতে চলে তো এসেছে, গাইস এসে দিদা এই যে বাড়িতে চলে এসেছি। বসে আছি সবাই মিলে। সবাই মিলে এই যে বসে আছি, গল্প করছি। তো এখন যাবো হচ্ছে বৌদিদের বাড়িতে করে খেতে। তো যখন খেতে যাবো তখন দেখা যাবে। যাই হোক আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তো আমরাও পৌঁছেছি, দেন মাসিরাও পৌঁছেছে, ছোটো মাসি, বোন, ভাই। তো দিদিও চলে এসেছিলো। এদিকে বৌদি বাড়িতে যাচ্ছি সবাই মিলে খেতে, এদিকে আমার বোন, দিদি সবাই ডিস্টার্ব করছিলো। তো বন্ধুরা খেয়ে দিয়ে চলে এসেছি। প্রচন্ড ঘুম পাচ্ছে, যেহেতু সকাল সকাল উঠতে হবে, তো এই কারণে ঘুমাচ্ছি। ঠিক আছে, সকালবেলা এখন উঠবো ভোরবেলা, তো তখন দেখা হবে। চলো সব তাড়াতাড়ি ওই যে তো এখানে আমার ছোটো মাসি, বোন, দিদি সবাই হাসাহাসি করছিলো। মাসি বলছিল ঘুমা, যেহেতু ভোরবেলা 4টের সময় উঠতে হবে, 4টের সময় গাড়ি ছাড়বে। তো এখানে ভাই আবার বারবার বলে দিচ্ছিলো যে আমরা ঘুমাইনি, তো সেটা নিয়ে হাসাহাসি করছিলো। তাই বলছিলাম সবাই খাওয়াতালি করছে। আমার দিদি আবার বলছে তোকে এক চড় মারবো, তুই সব প্রচুর শয়তান। তো যাই হোক এখানে তো দেখো গাইস বৌদি আমরা এখন বেরিয়ে গেছি সবাই, যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে। আর এই যে মাই বিগ ব্রাদার, গামছা সাবধানে। হ্যাঁ, তো গাইস এই দেখো আমরা সবাই যাচ্ছি। এই যে আমি আর ওই যে একজন। তো চলো বৌদি বাড়িতে গিয়ে গাড়ি শুনে। তো দেখো এখানে গাড়িতে এসে বসেও পড়েছি, যেহেতু অনেক লোক হবে, তো লাস্টে বসার জায়গা পাবো না। তবুও প্রচুর কষ্ট হয়েছে। কিছু মানুষ তো বমি করতে করতে গেছে, এতটাই অস্বস্তিকর লাগছিলো। মানে একজনের বমি দেখে না আরেকজনের ঘেন্না চলে আসছে। যাক এখানে দেখো পাপার চুলটা আছে, কেটে দেবে। পাপাকে কত কিউট লাগছিলো। আর ওটা হচ্ছে আমার মানে পাপা, আর ওটা মামাম। তো যাই হোক পাপাকে আবার দেখাচ্ছে দেখ ভিডিও করছে। তো পাপা আবার তাকিয়েছিল, দেখো কি কিউট লাগছিলো। তো যাই হোক এখানে মায়ের সাথে একটু ছবি তুলতে গিয়ে মানে আর কি ভিডিও করেছি, বুঝতে পারিনি। যাই হোক এখানে একবার একটু দাঁড়িয়ে পড়েছিলাম, বসে আর ভালো লাগছিলো না, যেহেতু অনেকেই বমি করছিল। তো সেই কারণে বসে থাকলে ওগুলো দেখে আরও মাথা ঘুমাচ্ছে, জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। আর এই দেখো এটা হচ্ছে ফেরি পার হতে হয়। তো লরিটা ফেরি মানে ফেরির উপরে গিয়ে পার হচ্ছিলো। যাই হোক এটা একটা গঙ্গা না নদী, ঠিক জানি না। তো যাই হোক খুব সুন্দর লাগছিলো ভিউটা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যে খুব এনজয় করেছি, আর এটা আমার ফার্স্ট টাইম তারকেশ্বর যাওয়া। তো যাই হোক দেখো এই ভিউটা হেভি লাগছিলো, তাই ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করে দিই। তো যে কীরকম ভিউ দেখতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমার মতো কে কে এখনও পর্যন্ত তারকেশ্বর যাওনি। যাক আমি এটা ফার্স্ট টাইম গেছিলাম। পাপার মানসিক ছিল, আর কেন যাচ্ছি সেটা তোমাদের বলে দিই। পাপার মানসিক ছিল, তো সেই কারণে আর কি যাওয়া। দাদা ফোন করেছিল যেরকম ডেটে যাওয়া হবে, এই ডেটে তো তোরা সবাই আসিস। তো যাক কথা বলতে বলতে দেখে চলেই এসেছি, নেমে গেছি। তো এবার গাড়ি পার্কিং করে দিয়েছে আমাদেরকে নামিয়ে। তো এবার হেঁটে হেঁটে অনেকটা যেতে হবে, যেহেতু আমাদের একটা রুম নিয়েছিল, তো সেখানে হেঁটে হেঁটে যেতে হবে। তো দেখো দেখতে দেখতে চলেও এসেছি রুমে। এবার রুমে সব কিছু রেখে দেন স্নান টান করে যাবো জল ঢালতে বাবার মাথায়। তো দেখো তার আগে পাপাকে টাক করে নেওয়া হচ্ছে, যেহেতু পাপার চুলটা মানত করা ছিল, তো সেই কারণে পাপার চুলটাকে কেটে দিয়েছে। পাপা প্রচণ্ড কান্না করছিল, যাই হোক ভয়ও পাচ্ছিলো। তার জন্য পাপা মানে এত বিরক্তি করে লাস্টের দিকে ফোন চালিয়ে, তারপরে তাও পাপা প্রচুর কান্নাকাটি করছিল। তো যাই হোক ফাইনালি টাক হয়ে গেছে পাপা। এবার চলো সবাই মিলে স্নান করে এবার জল ঢালতে যাবো বাবার মাথায়। তো যাই হোক স্নান টান করা হয়ে গেছে, এবার যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে। আর তো দেখো এখানে এই যে মামি, এটা আমার পেছনে দিদিকে ডাকছেন, দিদি থাকায়নি। তো যাই হোক জল টল ঢেলে এসে বাবার মাথায় এই যে রুমে এসে বসেছি। এবার দিদি বলেছে একটু তিলকটা বড়ো করে কেটে আসি, মুছে গেছে আমার। তো আবার দিদির সাথে গিয়ে আবার তিলকটা কাটলাম। তো কেটে এখানে দিদি আর আমি একটু ফটো তুলে নিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে। দেন যাচ্ছিলাম আস্তে আস্তে একটু মার্কেটটা ঘুরে দেখবো বলে। তো দিদিকে বলছিলাম দেখ আমরা হচ্ছে ব্লগার। দিদি বলছে হ্যাঁ ওটাই। তো যাই হোক তোমরা অনেকেই জানো যে আমরা 2 বোন একসাথে থাকলে আর কাউকে প্রয়োজন হয় না। অনেকেই গেছিলো, প্রায় 50 জনের কাছাকাছি, বাট সবার সাথে ঘোরা হয়নি। দিদি আর আমি ঘুরছিলাম, যাই হোক আমরা একা ঘুরতে ভালোবাসি। তো বোনকে রেখে এসেছিলাম, দিদি আর আমি মিলে একটু ঘুরলাম। এবার একটু ভাবলাম যে বোনকে তো কিছু খাওয়াতে হবে, যেহেতু গাড়িটা একটু পরে ছেড়ে দেবেন। তো সেই কারণে বোনকেও খাওয়াবো বলে এই যে দোকানে আসলাম। দোকান থেকে একটু পুরি নিয়ে যাবো, যেহেতু বোনকে জিজ্ঞাসা করেছিলাম ভাত খাবে কিনা, তো ও বলেছিল খাবো না। তো রুমে আসার পরে এবার মাসি বলছে কালী মন্দির দেখেছিস, তো বললাম যে না। তো এখানে আবার মাসির সাথে যাচ্ছি হেঁটে হেঁটে।
আমরা যেহেতু ফার্স্ট টাইম এসেছি চিনি না, মাসিরা এর আগে এসেছিলো। যাই হোক এখানে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি। তো যাই হোক কথা বলতে বলতে দেখো মন্দিরেও পৌঁছে গেছি। যাই হোক মায়ের মন্দিরেও যেতে খুব ভালো লাগে, মাকে দেখেও একটু শান্তি পেলাম আলাদা। তো যাই হোক এখানে একটু সেবার একটু মন্দিরটাকে তোমাদের ঠাকুরটাকেও দেখালাম, মাকে দেখো। ভেতরে যাইনি, তো দূর থেকে যতটা পেরেছি দেখাচ্ছি। তো যাই হোক পুজো টুজো দিয়ে চলে এসেছি, বেরিয়ে যাচ্ছি। এবার হচ্ছে যাবো হচ্ছে তোমার রুম থেকে ব্যাগ ট্যাগ নিয়ে এবার যাবো, গাড়িতে উঠবো যেহেতু গাড়ি ছাড়বে। তো যাই হোক এবার দেখো গাড়িতে উঠে এসেছি, এবার হচ্ছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো। তো যাই হোক এখানে প্রচুর হাসাহাসি, প্রচুর মজা হচ্ছিলো। বাড়ি আসার সময় মা মাসি সবাই হাসাহাসি করছিলো। এদিকে মেজো মাসির মেয়ে বমি করতে করতে এসছে। তো যাক এটা হচ্ছে আমার ছোটো মাসির মেয়ে আর মা মিলে কথা বলছিলো। সবুজ জামা পরে ওঠা আমার মেজো মাসির মেয়ে, ও মুখ লুকাচ্ছিলো। তো যাক ওটা হচ্ছে মেজো মাসি বসে আছে। দেখো গাইস প্রচুর লোক হয়েছিল, প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর কষ্টও হয়েছে। যাক এখানে খুব হাসাহাসি করছে, খুব এনজয় করেছি দিনটাকে। তো যাই হোক এবার দেখো চলে এসেছি, এবার ফেরিঘাট পার হবো আবার। তো যাই হোক ফেরি পার হওয়ার সময় যে এই জলটা এত সুন্দর লাগছিলো দেখতে, সমুদ্রের যে ঢেউ টাইপের হয় সেরকম টাইপের লাগছিলো। তার যে পাশে দেখো বাচ্চা কাচ্চাগুলো স্নান করছিল। এটা সন্ধ্যের টাইমে আস্তে আস্তে এখানে এসে প্রচণ্ড লাইন পড়ে গেছিলো গাড়ির। তো প্রায় এখানে 1 ঘন্টা লেগে গেছিলো। দেন তারপরে আমাদের চান্স এসেছিলো, তারপরে আমরা পার হলাম। এখান থেকে বাড়ি যেতে বেশিক্ষণ না। যাই হোক বাড়িতেও দেখতে দেখতে চলে এসেছিলাম, রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছি। আর ব্লগটা করে এতটা টায়ার্ড ছিলাম, পরের দিন বার্ষিক সেবা ছিল মাসির বাড়িতে, মানে যে দাদার ছেলের আর কি। হ্যালো গাইস, তো দেখো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে আমার ছদিদা বাড়ি। তো চলো। তো দেখো ছদিদা বাড়িতে যাচ্ছি, ছদিদা বাড়ি থেকে ঘুরে বেরিয়েও এসেছি। এবার যাচ্ছি হচ্ছে তোমার ইয়েতে মায়ের মামা বাড়ি, মানে দাদু হয়। তো সেই দাদু বাড়িতে যাচ্ছি, সেই দাদুটা মারা গেছে। তো সেখানে হচ্ছে মা ভাবলো যে মামিদের সাথে দেখা করেছে তাই মারা গেছিলো। তো যাই হোক এই দেখো ঢুকেও যাচ্ছে মা মাসি সবাই। তো ঢোকার পরে এবার ভাবলাম যে একটু কালো বস্তা আছে, এবার শান্তিপুরে সব জায়গাতেই কালো বস্তা দিয়ে দিচ্ছে। তো ভাবলাম চলো একটু ঘুরে আসি। তো সেখানে দেখো যাচ্ছি আস্তে আস্তে, এই ভিউটা যেতে যেতে খুব সুন্দর লাগছিলো। তো যাই হোক এখানে দাঁড়াতে চেয়েছিলাম, মাসিরা দাঁড়াতে দেয়নি। তো হে গাইস দেখো আমরা গঙ্গায় চলে এসেছি এখন গঙ্গায় গিয়ে, এটা কালো বস্তা, ঠিক আছে, এটা তো আমি প্রথমবার আসলাম গাইস, জীবনে কোনোদিন দেখিনি। তো তাই আজকে প্রথমবার এসেছি কালো বস্তা দেখতে গাইস। এটা হচ্ছে ব্ল্যাক বস্তা, সবাই দেখে ওই সাইডে তারা ভিডিও ভালো হবে। এইখানটা দাঁড়া গাইস, এটা হচ্ছে ব্ল্যাক বস্তা, ঠিক আছে। আর দেখো এটাও গঙ্গাটা কি সুন্দর লাগছে, এই ব্ল্যাক বস্তা সবাই ভিডিও বানাতে, সাথে ভাবলাম আমি একটু ভিডিও গাইস। এই দেখো আমার মা, দিদুন, মাসি সবাই মিলে দেখো আমরা কালো বস্তায় এসেছি, কালো বস্তায় ঘুরতে এসেছি ঘুরতে। তো গাইস ঘুরে ঘুরে বাড়িতে রাত্রেবেলা এখন সবাই বসে বসে আড্ডা মারছি। পাপা এই যে দীপ দীপ। তো এখানে পরের দিন বৌদিদের বাড়িতে খাওয়া দাওয়া ছিল, চিকেন মাংস সব রান্না করেছিল। তো সব কিছু মানে খেয়ে শরীরের মধ্যে প্রচণ্ড অস্বস্তি হচ্ছিলো। তো এই দিন আমরা বাড়িতে চলে আসবো। তো এখানে খাচ্ছিলাম আর সবাইকে একটু দেখাচ্ছি। গাইস আমার বোন খেতে বসেছে, আর এই যে এটা হচ্ছে আমার মা হয়। তো এখানে দিদিও একটু ব্লগ করে নিয়েছিল যে আমরা খাচ্ছিলাম। তো যাই হোক এখানে অন্ধকার পড়েছিল, ভালো করে ক্যামেরাটা আসছিল না। তো যাই হোক খাওয়া দাওয়া করে এবার একটু প্র্যাঙ্ক করবো মাসিদের সাথে। তো এই দেখো মাসির কাছে ওই নকল সাপটা দিয়ে মাসি ভয় পেয়ে গেছিলো। এখানে মায়ের তো গাইস আমার ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। তখন সবাই ভালো থাকো। আর অনেকদিন পরে ব্লগ দিলাম বলে তোমরা আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিও না, আমি একটু অসুস্থতার মধ্যে আছি, যার জন্য ঠিকমতো ভিডিও দিতে পারছি না। আর প্রচণ্ড সত্যি কথা বলতে এখন সেরকমভাবে বরের কাজের চাপে বেরোনো হচ্ছে না কোথাও। বাড়িতে সারাদিন কী করি সেটার ব্লগ আর কী দেবো, আমি তো আগে বলেছি সেরকম কোনো কাজ করি না, কী ব্লগ শেয়ার করবো প্রতিদিন এক ব্লগ দেখতে তোমরাও ভালো লাগবে না তোমাদের। তো যাই হোক খুব তাড়াতাড়ি আমি এবার কোথাও যাবো ঘুরতে, তখন অবশ্যই তোমাদের সাথে ব্লগ করবো, মানে ব্লগ শেয়ার করবো। যাই হোক তুতলে যাচ্ছে, অনেকদিন পর ব্লগ করছি। যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি, সবাই টাটা বাই বাই।